শ্রীরামপুরের দিকে নজর রাখবো। শ্রীরামপুরে মিঠুন চক্রবর্তী দলীয় নেতা কর্মীদের সঙ্গে সাংগঠনিক বৈঠকে মিঠুন দেখতে পাচ্ছেন। মিঠুন চক্রবর্তী গিয়ে পৌঁছেছেন শ্রীরামপুরে। যে ছবিটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মিঠুন চক্রবর্তী শ্রীরামপুরে গিয়ে পৌঁছেছেন। সাংগঠনিক বৈঠক রয়েছে সেখানে। বিজেপি জাতীয় কার্যকারিণী সমিতির সদস্য মিঠুন চক্রবর্তী সংগঠন চাঙ্গা করতে এই মুহূর্তে বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং সেখানে নেতা কর্মীদের চাঙ্গা করছেন। তুলিকা রয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে, সরাসরি চলে যাব তুলিকার কাছে। তুলিকা, ঠিক কি ছবি উঠে আসছে এই মুহূর্তে শ্রীরামপুরে? দেখো, এই মুহূর্তে একেবারে শ্রীরামপুরের যে একটি ভবন রয়েছে সেখানে সাংগঠনিক বৈঠক হবে। যে বৈঠকে যোগদান করবেন মিঠুন চক্রবর্তী। ইতিমধ্যেই তিনি এসে উপস্থিত হয়েছেন এবং তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু একেবারে বিজেপির যারা কর্মী সমর্থকরা রয়েছে তারা কিন্তু এখানেই রয়েছেন। তার অন্যতম কারণ আর কয়েক মাস পরেই রয়েছে 26-এর নির্বাচন এবং সেই নির্বাচনের আগে বিভিন্ন জেলায় জেলায় বিভিন্ন জায়গায় এই মুহূর্তে তিনি বৈঠক করছেন এবং আজ বৈঠকে তাদের সঙ্গে কথা বলবেন কিভাবে এই ভোট হবে বা কিভাবে নির্বাচন হবে, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকের এই সাংগঠনিক বৈঠক। এবং এই মুহূর্তে কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে ছবি এই মুহূর্তে দেখা যাচ্ছে যেখানে ইতিমধ্যেই যারা বিজেপির কর্মী সমর্থকরা তারা এই মুহূর্তে রয়েছে এবং এখানে এই যে ঘর, সেই ঘরে এই মুহূর্তে মিঠুন চক্রবর্তী তিনি কিন্তু রয়েছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই যে সাংগঠনিক বৈঠক, সেই বৈঠক কিন্তু ইতিমধ্যেই শুরু হবে। তুলিকা, মিঠুন চক্রবর্তীর এই সভাকে কেন্দ্র করে, সাংগঠনিক সভাকে কেন্দ্র করে সাংগঠনিক সংগঠনের নেতৃত্বদের মধ্যে কতটা উৎসাহ দেখতে পাচ্ছ, যদি একটু কথা বলা যায় তাদের সঙ্গে? দেখো, একেবারে তার কারণ হচ্ছে একদিকে যেরকম আমি একটু কথা বলার চেষ্টা করব। কি মনে হয় যে নির্বাচনের সামনেই রয়েছে 26-এর নির্বাচন, তার আগে আজকের যে আপনাদের যে সাংগঠনিক বৈঠক রয়েছে, কি মনে হয় যে এখান থেকে আপনারা উদ্বুদ্ধ হবেন? আমরা ভারতীয় জনতা পার্টির বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দল। আমরা 2026-এ ক্ষমতা আসবে। আজকে এসছেন আমাদের সুপারস্টার মিঠুন চক্রবর্তী। আজকে বুথ সশক্তিকরণের বৈঠক আছে। পশ্চিমবাংলা যে 80,000 বুথ আছে প্রত্যেকটি বুথই স্ট্রং হবে আর 2026-এ 200-র ওপর সিট নিয়ে ভারতীয় জনতা পার্টি 59-তে ক্ষমতায় আসবে। পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা নারদা, সারদা, ত্রিফলা সিন্ডিকেট, মেয়ে মহিলার ইজ্জত পুরো প্রশ্নচির ইজ্জতের ওপর প্রশ্নচির তোলা হচ্ছে, ঘোটালা হচ্ছে। এখানে কোনো পুলিশের কোনো অস্তিত্ব নেই। পুলিশ লাঠি খাচ্ছে, সাধারণ মানুষরা চাকরি পাচ্ছে না। সব দিক দিয়ে বাংলা পিছিয়ে। তাই 2026-এ ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে। একেবারে আমি আরো একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। মিঠুন চক্রবর্তী এসেছেন আপনাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করবেন, কতটা উৎসাহ? দেখুন, মিঠুন দা গোটা পশ্চিমবঙ্গেরই এইরকম একদম নিচু স্তরের বুথ কর্মীদেরকে উৎসাহিত করার জন্য যাচ্ছেন। আজকে আমাদের এই শ্রীরামপুর আর উত্তরপাড়া বিধানসভা, এই দুটো বিধানসভার একদম বুথ স্তরের কর্মীদের সাথে কথা বলতে নিয়ে এসেছেন। আমরা অত্যন্ত আনন্দিত এবং কর্মীরাও খুব উজ্জীবিত। তুমি দেখতে পাচ্ছ যে যারা বিজেপির কর্মী সমর্থকরা রয়েছে সকলেই এখানে উপস্থিত রয়েছে। আমি আরো একবার দীপঙ্কর কাজীরাকে সেই ছবি দেখানোর কথা বলবো। তার কারণ হচ্ছে সামনেই রয়েছে 26-এর নির্বাচন এবং এই নির্বাচনের আগে যাতে কর্মীদেরকে উৎসাহিত করার জন্য ইতিমধ্যে সেই কারণে মিঠুন চক্রবর্তীর এই সফর এবং দলীয় নেতা কর্মীদের সঙ্গে বৈঠক করবেন তিনি। মহাগুরুকে দেখতে বিজেপি কর্মীদের মধ্যে উচ্ছ্বাসের ছবিটাও লক্ষ্য করা যাচ্ছে। আপাতত ধন্যবাদ, নজর রাখো তুলিকা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।